নমস্কার বন্ধুরা, জার্নি উইথ মৌ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজ একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে চলে এসেছি। লুচি দিয়ে ছোলার ডাল কেমন লাগে বলো তো? সকাল সকাল এই রকম একটা মুখরোচক লোভনীয় খাবার যদি ব্রেকফাস্টে হয় অবশ্যই ভালো লাগে বলো। তোমরা প্রত্যেকেই এই রেসিপিটা জানো, ভীষণ সহজ একটা রেসিপি। বাট আমি ভাবলাম আমি যেইভাবে করি সেটাই না হয় তোমাদের সাথে শেয়ার করি। খুব সহজ কিছু উপকরণ দিয়ে আমি আমার মতন করে ছোলার ডালের রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তোমরাও বাড়িতে এইভাবে একবার করে খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর শীতকাল, ছোলার ডালের রেসিপি না থাকলে হয়? তো দেখো, ছোলার ডাল বানানোর জন্য ছোলার ডালটাকে আমি 3-4 ঘন্টা মতো প্রায় ভিজিয়ে রেখেছিলাম। তো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। 3-4 ঘন্টা কিন্তু খুব ভালোভাবে ভিজিয়ে রাখতে হবে। সাথে নিয়েছি নারকেল কুচি, সাথে নিয়েছি কাজু, কিশমিশ, সামান্য হলুদ, আর নিয়েছি জিরের গুঁড়ো, আর নিয়েছি আদা বাটা, ব্যাস। আর ফোড়নে দেওয়ার জন্য নিয়েছি গরম মশলার গুঁড়ো, গোটা গরম মশলা, 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। তো এই দিয়ে আজকে টোটাল রান্নাটা হবে। আর প্রয়োজন মতো লবণ, চিনি। প্রথম আমরা ছোলার ডালটাকে ভালো করে সেদ্ধ করে নেব। তো জল সমেত ছোলার ডালটা আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। আর এমনভাবেই দিতে হবে যাতে ছোলার ডালটা পুরো ডুবে থাকে। এরপরে দেখো, প্যান বসিয়ে প্যান গরম হয়ে গেছে। প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চামচ মতো তেল দিয়েছি। তেলটা একটু গরম হওয়ার পর দেখতেই পেলে আমি নারকেলের টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভাজা ভাজা করে নেব। ততক্ষণ অবধি ভাজবো যতক্ষণ নারকেলটা একটু লালচে লালচে হয়ে আসে। গ্যাসের ফ্লেমটাকে হালকা করে আমি কিন্তু নারকেলটা ভাজছি। এমনভাবেও আবার ভাজবো না যাতে নারকেলটা পুড়ে যায়। খুব সতর্কতার সাথেই নারকেলটা আমাদের ভেজে নিতে হবে। নারকেল দিয়ে ছোলার ডাল খেতে অসম্ভব সুন্দর লাগে। তো দেখো, নারকেলটা আমার ভাজা ভাজা প্রায় হয়েই এসছে। এবার একটা পাত্রের মধ্যে আমি নারকেলগুলোকে সুন্দর করে তুলে নিচ্ছি। এবার ওই প্যানেই আমার একটুখানি তেল রয়েছে, আমি এর মধ্যে আরও 2 চামচ মতো তেল অ্যাড করে দিচ্ছি। তো তোমরা দেখতেই পেলে আমি 2 চামচ তেল অ্যাড করে দিলাম। তো তেলটা একটু গরম হয়ে যাবার জন্য খুন্তি দিয়ে একবার নাড়িয়ে দিলাম। তো তেল আমাদের খুব সুন্দর করে গরম হয়ে গেছে। এবার আমি ফোড়ন দিচ্ছি। ফোড়নে দিলাম গোটা গরম মশলা, সাথে দিলাম তেজপাতা, আর দিলাম শুকনো লঙ্কার মাঝখান থেকে ফেলে দিয়েছি। আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ মতো গোটা জিরে। এতে ফ্লেভারটা খুব সুন্দর হয়। এরপর আমি এই মশলাগুলোকে ততক্ষণ অবধি ভেজে নেব যতক্ষণ না মশলা থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। তো দেখো, মশলাটাকে আমি ভাজতে দিয়েছি। তো মোটামুটি ভাজা হয়েও গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব আদা বাটা। তো দেখো, সম্পূর্ণ আদা বাটাটাই আমি অ্যাড করে দিলাম। এরপর আমি এর মধ্যে অ্যাড করব হলুদের গুঁড়ো। তো হলুদের গুঁড়োটা অ্যাড করার আগে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আদার সাথে। তো এরপর আমি এই দেখো হলুদের গুঁড়োটা সম্পূর্ণভাবে অ্যাড করে নিচ্ছি। এরপরে হলুদটাও একটু ভালো করে আমি মিশিয়ে নেব। তো হলুদটা মেশানোর পরে আমি জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে সবটা আমি মিশিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করলাম কাজু আর কিশমিশগুলো। কাজু কিশমিশ অ্যাড করার পর এবার মশলার সাথে সমস্ত জিনিসটাকেই খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ, মানে যাকে বলে কষানো। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ভাজা নারকেলগুলো। তো নারকেলটা ভাজা হয়েই গেছে। আর ওইদিকে কিন্তু প্রেসার কুকারে আমার ডালটাও খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। জাস্ট 2টো সিটি দিয়েছিলাম। তো দেখো, সেদ্ধ করা ডালটা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে সব মশলার সাথে আমি একবার নাড়িয়ে দিলাম। দিয়ে খানিকক্ষণ ওয়েট করছি। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ, আর দিয়ে দিলাম প্রয়োজন মতো চিনি। আর জানো তো, ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি খেতেই কিন্তু ভালো লাগে। তো দেখতে পেলে আমি চিনি অ্যাড করে দিলাম। এরপর আমি
ডালটাকে ভালো করে মিশিয়ে এবারে খানিকক্ষণ রেখে দেব, মানে ফুটতে দেব। তো আমি আর ঢাকনা চাপা এই মুহূর্তে দিলাম না, এমনি আছে। তো তোমরা দেখো, তো সুন্দর একটা কালারও হয়েছে আর ভীষণ সুন্দর একটা সেন্টও বেরিয়েছে বন্ধুরা, কি বলবো। তো দেখো ডালটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। চাইলে তোমরা এই রান্নাটাতে ঘিও ইউজ করতে পারো, আমি ঘি ইউজ করিনি যেহেতু গরম মশলার গুঁড়ো ইউজ করেছি বলে। তো দেখো খুব সুন্দরভাবে আমার ডালটা ফুটে উঠেছে। এরপরে আমি একবার এই ডালটা একটু চেক করে দেখব যে লবণ মিষ্টিটা ঠিক আছে কিনা। তো সেটাই করে দেখে নিয়েছি, দেখলাম যে আরেকটু লবণ আরেকটু মিষ্টি এতে লাগবে, তো সেটাই দিয়ে দিলাম এর মধ্যে। এবার একদম পারফেক্ট। এরপর মধ্যে আর কিছু করার নেই। এবার আমি একটুখানির জন্য রান্নাটাকে হতে দেব। ডাল তো আমার আগে থেকেই সেদ্ধ করা ছিল, আর কিন্তু এই রান্নাটা হতে খুব একটা সময় লাগবে না। এবার ডাল কে কতটা ঘন রাখবে, কে কতটা পাতলা খাবে, সেটা তো যে যার মতো বুঝে তোমরা করবে। আমি শেষের দিকে দেখিয়ে দেব যে আমি কতটা ঘন বা পাতলা রাখছি। তো দেখো এই যে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম ডালের আমার থিকনেসটা। আমি এর থেকে আরেকটু টানিয়ে নেব। তোমরা চাইলে আরেকটু পাতলাও রাখতে পারো, চাইলে এর থেকে আরেকটু ঘনও রাখতে পারো। তো রান্নাটা অলমোস্ট আমার হয়েই এসছে, আর এর মধ্যে বিশেষ কিছু করার নেই। এরপরে আমি এর মধ্যে ওপর থেকে ছড়িয়ে দেব গরম মশলার গুঁড়োটা। ডালটা আমার একদমই টেনে এসছে, মানে আমি যেমনটা চাইছিলাম তেমনটাই হয়ে এসছে। তো তোমরা দেখো এরপর আমি ওপর দিয়ে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেওয়ার পরে আমি এইবার ঢাকনা চাপা দিয়ে মিনিট 3-4 জন্য কিন্তু রেখে দেব। কেন বলো তো? তাহলে গরম মশলার গন্ধটা ডালের মধ্যে খুব ভালো করে ঢুকবে। তো দেখো 3-4 মিনিট হয়ে গেছে, ডালও আমার একদম রেডি। ঢাকনা আমি তুলে নিলাম, আর দেখতে পাচ্ছ আমি কতটা ঘনত্বের রেখেছি, আশা করি তোমরা বুঝতেই পারছো। তো এখানে আর কিছু করার নেই। এবার আমি এটা তোমাদের সাথে সার্ভ করে দেখাবো। এবার আমি কড়াই থেকে ডালটাকে তুলে নিচ্ছি। তো তোমরা দেখো। তো বন্ধুরা, আমার এই রেসিপি ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তাহলে চলো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। নতুন একটা রেসিপি ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর অবশ্যই এইভাবে রান্নাটা বাড়িতে একবার করে খেয়ে আমায় কিন্তু কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। আবারও বলছি, আমার চ্যানেলটা নতুন, আমার রেসিপি ভিডিওগুলো দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই, লাভ ইউ অল।